সবল ব্যাংককেও দুর্বল বানানো হচ্ছে। আজকে বাংলাদেশ থেকে যারা পাচার করে তাদের তালিকা আমরা চাই। মোট যদি ঋণ খেলাপি হয়, যোগ করা হয় এই পুনঃতফসিল, গত 50 বছরে পাচার হয়েছে 12 লক্ষ কোটি টাকা, যেটা আগের সমস্ত রেকর্ডকে তারা ভেঙে ফেলেছে। জুনে তারা প্রকাশ করে যে এখন খেলাপি ঋণ 1,56,000 কোটি টাকার বেশি, এবং এটা হচ্ছে যে সমস্ত ঋণ অবলোপন করা হয়েছে, অর্থাৎ মাফ করে দেওয়া হয়েছে, পুনঃতফসিল করা হয়েছে, মাত্র একটা ছোট্ট অংশ দিয়ে ওই ঋণকে স্বাভাবিক ঋণে পরিণত করা হয়েছে, সেগুলো বাদে মোট যদি ঋণ খেলাপি হয়, যোগ করা হয় এই পুনঃতফসিল এবং অবলোপনকৃত ঋণ, তাহলে এটা 4 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। অর্থাৎ কি পরিমাণে ব্যাংক থেকে টাকা এরা ঋণের নামে লোপাট করেছে এটা বোঝা যায়। অর্থনৈতিক সমিতি তারা একটা পরিসংখ্যান দিয়েছিল 2021 সালে, যে বাংলাদেশে গত 50 বছরে পাচার হয়েছে 12 লক্ষ কোটি টাকা। এর ভেতরে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কত হয়েছে? 10 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আগের 35 বছরে যা হয়েছে, পরের 15 বছরে তার 5 গুণ হয়েছে। অর্থাৎ লুটপাটকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা আগের সমস্ত রেকর্ডকে তারা ভেঙে ফেলেছে। এটা কেন হচ্ছে? এইখানে আসলে মূল কথা, যেইখানে বাংলাদেশ রাষ্ট্রটাকে আজকে তারা একটা লুটপাটের বন্দোবস্তের হাতিয়ার বানিয়েছে। কয়েকজন বড় বড় শিল্পপতি, রাজনীতিবিদ, আমলাতন্ত্র, এদের হাতে আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে জিম্মি করে তাদেরকে নানানভাবে সুবিধা দিয়ে, তাদেরকে পাচার লুটপাটের সুযোগ দিয়ে আজকে বাংলাদেশকে কুক্ষিগত করা হয়েছে কয়েকজন মানুষের হাতে। যে ব্যাংক আইন করা হয়েছে, সেই ব্যাংক আইনে বলা হচ্ছে এক পরিবারের 4 জন ব্যাংকের পরিচালক হতে পারবেন এবং তারা পরপর 3 বার 9 বছরের জন্য নির্বাচিত হতে পারবেন। মানে ব্যাংকে একটা চিরস্থায়ী বন্দোবস্তের তারা ব্যবস্থা করে দিয়েছেন। ব্যাংকে তারপরে একবার বাদ দিয়ে আবারও তারা হতে পারবেন। অর্থাৎ ব্যাংকে একটা চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করেছেন। ব্যাংক একীভূত করার মাধ্যমে আসলে কি হচ্ছে? যে সমস্ত সবল ব্যাংক ছিল সেইগুলোকে ওই সমস্ত দুর্বল ব্যাংক, এই দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূত করে সবল ব্যাংককেও দুর্বল বানানো হচ্ছে। যাদের বিচার হওয়ার কথা ছিল, যারা এই লুটপাটের সাথে যুক্ত, আজকে বাংলাদেশ থেকে যারা পাচার করে তাদের তালিকা আমরা চাই। বাংলাদেশের জনগণের অধিকার আছে এটা জানার। আপনারা সাংবাদিক প্রবেশ বন্ধ করে রেখেছেন, বলছেন যে সাংবাদিকরা ভেতরে কেন ঢুকবে, সাংবাদিকরা কোন দেশে ঢোকে। আমরা অনেক দেশের নাম বলতে পারি, এখন এটা বলা শোভন হবে না। বলি যে বহু দেশে সাংবাদিকরা ঢুকতে পারে এবং সাংবাদিকরা এখানে ঢোকেন নিয়ম মেনে, তারা তথ্য সংগ্রহ করেন।